أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت جريشري پرن اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मिन्हा मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्लि सय्यिदना मौलाना मुहम्मद वअला सय्यिदना मौलाना. सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह. सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा
يا رحمن يا الله يا رحيم يا الله يا خالق يا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী আটকর গ্রামের অধ্যক্ষ জনাব মৌলানা আব্দুল মুক্তাদির খান সাহেবের বাড়ি পবিত্র ইসালে সব উপলক্ষে 16তম ওয়াজ মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব রইসুল মুফাসসিরিন মুনাজির আজম মুজাহিদে মিল্লাত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি সাহেব কিবলা মদ্দাজিউল আলী এই মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম হাজিরায়ে মজলিস পর্দার অন্তরালে পর্দানিশী মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলিয়ে শানের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র একটি নেক মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে আমরা মন খুলে প্রাণ খুলে দিল খুলে সিংহ সাবেকের মতো গর্জে উঠে আল্লাহর দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এক তো দেশে বিদেশে এই পৃথিবীর মধ্যে একটা মহামারী শুরু হয়েছে। অনেক আমাদের মতো মানুষ অসুস্থ, অনেক এমনও আছেন যে তান সুস্থ থাকার পরেও একটা নেক মাহফিলে আসার বড় দুর্ভাগ্য। আমরা এই নেক মাহফিল আইছি, এই মাহফিলটা আমরা লাগে সৌভাগ্যর কারণ হইতে পারে, দুর্ভাগ্যর কারণ হইতে পারে। আমি আপনার সামনে পবিত্র কালামে পাকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার একটা সময় নির্ধারিত আছে, এই সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। যে জায়গাত মুফতি সাহেব হুজুর আছেন, হুজুরে নসিহত পেশ করবেন, এই জায়গার মধ্যে শুধুমাত্র বরকত ফয়েজ নেওয়ার লাগিয়ারি আমার নির্দেশ করেছি দুই একটা কথা হওয়ার এই আদেশ পালনার্থে আপনার সামনে আমি উপস্থিত হয়েছি। হুজুরের দোয়া নিয়া, আপনারা দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আমরা যখন নেক আমল করমু আমরা নিজের লাগিয়ে করমু, মন্দ কাজ করলেও নিজের লাগিয়ে করমু।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কেউ ভালো কোনো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনে জরা পরিমাণ কমাইতো নাই বলেইতো নাই, এটার জেলা আপনি করছেন এগুলার প্রতিফল পাইবা। বাদ কাজও করলে এই বাদ কাজেরও কমতো নাই বলতো নাই, এই জরা পরিমাণ যেভাবে আপনি কাজ করছেন ওইটু এর ফলও পাইবা। একটা দিনী মাহফিল, একজন মানুষ মারা যাওয়ার পরে তার নেকির দরজা, নেকির আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল সদকায়ে জারিয়া হিসাবে বাকি থাকে। এই বাড়ির মধ্যে প্রত্যেক বছর বার্ষিক ওয়াজ মাহফিল হয়। এই বাড়ির পরিবর্গর পক্ষ থেকে মানুষের খানো হয়, জিকির আজগার হয়, উলামায়ে কেরামগলরে দাওয়াত দেওয়া হয়। এটা একটা বালা কাজ। বালা কাজর দ্বারা, বালা কাজর উসিলা দ্বারা, নেক আমলর দ্বারা যদি কোনো বান্দা বিপদর মাঝে পড়ে যায়, আর বিপদর মাঝে ফইরা যদি এই নেক কাজর উসিলা লই আল্লাহর বান্দায় যদি দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। কিরকম? বনি ইসরাইলের 3 ব্যক্তি এক রাস্তার দিকে রওনা দিলা। যাইতে যাইতে হঠাৎ জোর বৃষ্টি আইছে। এখন এমন অবস্থা হয়েছে তারা একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলাম। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে যে রাস্তা মুখে আল্লাহর বন্ধ হল ঢুকছিলা, সেই রাস্তায় একটা বড় পাথরাইয়া ঢুকিয়া রাস্তা বন্ধ করে লিছে। এখন বাড়াইবার কোনো সুযোগ নাই। এখন কিতা করতা? ঢুকলা তো বড় সুজা, কিন্তু অনেক বাড়াই থাকিলা, রাস্তায় পথ বন্ধ করে লিছে। একজন আরেকজনের লগে পরামর্শ করেন, পরামর্শ কইরা কইন, বাইরে ভাই দেখো আমরা জীবনে নি কোনো বালা কাজ করছি, কোনো নেকির কাজ করছি। একজন আরেকজনের লগে পরামর্শ করেন, পরামর্শ কইরা ও আস্তে আস্তে চিন্তা করিয়ারি বাহর। তিনজনে তিনটা আমলর উসিলা লইয়ারি দোয়া করছে। লম্বই যাব ঘটনা, তো একটারই কইলাই। এক ব্যক্তি কইন, আমার মা বড় জয়ীফ দুর্বল, আমি গরিব মানুষ, খাম করিতে খাই, বহু দূর হয়ে গেছি কি, খাম করিয়া বাড়িতে আইছি, আইয়া দেখি আমার বাচ্চা উচ্চা পেটর কিদায় খানরা, খানতে খানতে বাচ্চা খুঁতারে ঘুমাই গেছে, আর আমার মা পেটর কিদায় ঘুমাই গেছে। আইয়া দেখি আমার মা ঘুমাই গেছে। এখন সর্বপ্রথম আমি আমার মার কাছে গেলাম, আওয়ার সময় এক বোতলর মাঝে দুধ লইয়া আইলাম। আইয়া আমার মারে আগে জাগাইলাম, মারে জাগাইয়া আগে মারে ও দুধ খাবাইলাম, খাওয়ানির পরে আমার বাচ্চান তোরে খাবাইলাম। আল্লাহ, এই মার খেজমত খান্তা যদি তুমি মৌলার দরবার পছন্দ হয়ে যায়, আমরা যে বিপদের মাঝে পড়ছি আল্লাহ, এই নেক কাজর উসিলায় আল্লাহ তুমি আমরা রে এই বিপদ থেকে উদ্ধার করি দে। ও আল্লাহর বান্দা, যে পাথর যে রাস্তার মুখারি বন্ধ করছিল রাস্তা, ও দোয়া করার সাথে সাথেই 3 ভাগের 1 ভাগ সরি গেছে। ওরকম 3 জনে 3টারি জিনিস নিয়ারি নেক খাজর উচিলা লই আল্লাহর বন্ধা হলে দোয়া করলা, আর দোয়া করার সাথে সাথে আল্লাহর বন্ধা হল এই
বিপদ থেকে আরই মুক্তি পাইলা। হুকা সুবহানাল্লাহ। তো আমরা নেক মজলিস হয়েছি, এটা শুধু আমরার ফায়দা নাই, আমরা মধ্যে গানকল ফায়দা। কিরকম ফায়দা? একজন মানুষ সমুদ্রের মাঝে হাবুডুবু খা, তার আত্মীয় স্বজন রে, এই সময় আত্মীয় স্বজন রে যে যেখানে আসুন সাহায্য চায়, কিন্তু লাশ মুহূর্তে আর এই মাছ দরিয়াতে কি আল্লাহর বন্দা ফারাইতে পারে না, মারা যায়। মাছ দরিয়াতে কি আর উঠতে পারে না আল্লাহর বন্দা, এখানে ইন্তেকাল হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে তার নেকি বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর নব্বে ফরমান যদি নেক আওলাদ তুইয়া জমিনও যায়, আল্লাহর বন্দা মারা যাওয়ার পরে নেক আওলাদে যদি বালা কোনো কাজ কইরা যায়, নেক মজলিস কইরা যায়, কোরআন শরীফর মজলিস, জিকিরর মজলিস, ওয়াজ নসিহতর মজলিস, যে জায়গার মধ্যে জিকির আজগার হয়, যে জায়গার মধ্যে মানুষ আইলে হেদায়েতর বাণী শুনে, যে জায়গার মধ্যে মানুষ আইলে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে, এই যে একটা নেক মজলিস, এই সন্তানে যখন ইটা নেক মজলিস করব আর কবরের সামনে গিয়ারে আল্লাহর বন্দায় গিয়ারে মা বাবার লাগি দোয়া করবো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন এই সন্তানে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারে সাক্ষী রাখুন, ও ফেরেশতা বল তোমরা সাক্ষী করে এ আওলাদে এই ব্যক্তি জমিনের মধ্যে তার আওলাদ নেক আওলাদ তুইয়া গেছিল, এই আওলাদে কবরের সামনে আইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি আল্লাহর জিকির আজগার করে, ও ফেরেশতা বল তোমরা সাক্ষী থাকো এ আওলাদর কারণে আমি আমার এই বন্দারে মাফ করে দিলাম। হুকা সুবহানাল্লাহ। এটা নেক আমল। ভালো আমল করলে আমরা নিজের লাগি করমু, বাদ আমল করলে আমরা নিজের লাগি করমু। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম খাইয়া, সময়ের কসম খাইয়া আল্লাহ এখন যে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ইল্লাল্লাযীনা আমানু ঈমানদার, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আমলে সালেহ করে আর হক কথা হয় আর বিপদ ও আপদর মধ্যে আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিনে কেরাম, জিকির করুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা এমন এক মজলিস হয়েছি যে মজলিস সম্পর্কে আল্লাহর নবী ফরমান দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, উত্তম মাহফিল, যে জায়গার মধ্যে আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়া হয়, যে জায়গার মধ্যে জিকির আজগার করা হয়, এই জায়গা হইল গিয়া বেহেশতের বাগান। এই জায়গা হইল গিয়া বেহেশতের বাগান। সব জায়গা সমান নাই, সব মানুষ সমান নাই, সব সময় সমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে বেশম রাখছেন, জায়গার মাঝে বেশম রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনে মক্কা শরীফ যদি কোনো বান্দায় এক রেকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনে এই এক রেকাত নামাজের বদলায় লক্ষ রেকাতর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ।
মদিনা শরীফ যদি নামাজ পড়ে এক রাকাতের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনে 50,000 এর সব আল্লাহ রাব্বুল আলামিনে দান করেন। হুক সুবহানাল্লাহ। এর লাগি এই জায়গা আর মসজিদ এই জায়গা আজকের লাগে অন্য দিন আছে লিখান বাড়ি, কিন্তু একটা আজকের লাগে একটা জিকিরর মজলিস, একটা আজকে জিকিরর মজলিস, নাজাতর মজলিস। হালাসরের ময়দান যখন বন্দা উঠি যাব তখন আল্লাহ রাব্বুল আলামিনে কইবা, বন্দা ও ফেরেশতাগণ, আমার বন্দা দেখো কোনো জিকিরর মাহফিল গেছে নি, কোনো দিনই মাহফিল গেছে নি, ওয়াজ মাহফিল গেছে নি, ইসালে সবর মাহফিল গেছে নি। দেখা যাইব যে আল্লাহর বান্দা আস্তে আস্তে আটি আটি এই মাহফিল হয়েছে, জিকিরর মাহফিল হয়েছে, যার কারণে আল্লাহর বান্দা ও মাহফিল হওয়ার কারণে দিনে কিছু আলোচনা শুনছে, যে শোনার পরে আল্লাহর বান্দায় নামাজ পড়তো না, নামাজের মুখী হয়েছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিস হওয়ার কারণে, আলিমর মজলিস হওয়ার কারণে, দুরূদ শরীফের মজলিস হওয়ার কারণে, কোরআন শরীফের মজলিস হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে মাফ করে দিলেন। হুক সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরানে কেরাম, আমার যে সময় আছে এই সময়ও শেষ হয়ে যার। আপনারা মুফতি সাহেব হুজুর আসুন, তানোর কাছ থেকে আর তরবিয়ত শুনবা, নসিহতমূলক ওয়াজ শুনবা। আমি আমার এখানেই বক্তব্য শেষ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে কবুল করুকা, আর যা কইলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল করার তৌফিক দৌকা। কারণ আমরা মাগরিবর নামাজ পড়লাম, মাগরিবর নামাজ পড়ে আল্লাহর নবী কইন তোমরা দুজক তাকিয়ারি ফানা চাও। ও ছোট্ট একটারি দোয়া আমরা সবে জানি, ওটা যদি আমল করিলে ইনশাল্লাহ আমরা দুজক তাকি ফানা চাইম। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। আর কোনো নিয়ামত আমরা পাইলে সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহর নবী আমার এই দোয়া শিখিয়ে দেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মানুষ যখন নেক কোনো কাজও ঢুকি যায় তখন ইকানোর মধ্যে শয়তানে ইয়ারি বাধা দিলায়, তখন আই ওই অহংকার, তখন আই ওই হিংসা। এই হিংসা থেকে বাঁচার লাগে আল্লাহর নবী আমরা আরো দোয়া শিখিয়ে দিন, আল্লাহুম্মা জাআলনি সবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি সবুরা, আল্লাহ আমারে ধৈর্য ধরার তৌফিক দাও, সবর করার তৌফিক দাও। ওয়া জাআলনি শাকুরা, আল্লাহ আমারে শুকুর গুজারি বানাও, তোমার শুকুর আদায় করার তৌফিক দেও। ওয়া জাআলনি সবুরা ওয়া জাআলনি, আল্লাহুম্মা জাআলনি সবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ আমারে আমার নিজের চক্ষুর মাঝে ছোট দেখাও, আর অন্য চক্ষুর মাঝে আমারে বড় দেখাও। ওডত আমরা শিখি, আল্লাহুম্মা জাআলনি সবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله আমরা এই মজলিস কবুলের মঞ্জুর করো আয় আল্লাহ এর সবখানা সোনার মদিনায় দেল নবীদের খিদমত পৌঁছে দেও আল্লাহ আম্বিয়া কিরামের রহের মধ্যে পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা কবরবাসী রহের মধ্যে পৌঁছে দাও আল্লাহ সিলেটের অলিকুল শিরোমণি বাবা শাহজালাল মজরুদে মনি 360 আউলিয়ার রহের মধ্যে পৌঁছে দাও আল্লাহ সবগুলো ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দরজার বুলন্দ করে দাও আমরা সব জাদগলর হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ মুফতি সাহেব হুজুরের হায়াতে বরকত দান করো সে তন্দুরস্তি রে বাড়াইয়া দাও আল্লাহ এই চিরাগলরে আল্লাহ আমরার মাথার উপরে দীর্ঘদিন চাই হিসাবে বাকি রাখল আল্লাহ এই মজলিস সন্তরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বড় সবগুলার হায়াতে তৈবা দান করো আল্লাহ আমরা যে মুশকিলিয়তের মাঝে আছি আল্লাহ তুমি আমরা আসান করো আমরা জনাব দুঃখিনী মাই বাবারে মাফ করে দেও আমরার মাই বাবার লাগি নেকিয়তগার হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ যত মানুষ বিপদ দেশে বিদেশে আল্লাহ দোয়া চাইছেন তামামরে বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দেও আয় আল্লাহ ফর্দার অন্তরালে ফর্দা নিশে মা বই নগলরে মাফ করে দেও আয় আল্লাহ তোমার যত বন্দা বান্দি ওগুলোর সাহায্য সহযোগিতা এই মাহফিল আয়োজন হয়েছে আয় আল্লাহ তোমার বন্দা বান্দি ওগুলোর আল্লাহ হ্যাঁ তো বরকত দান করো দান সদকারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই মাহফিল রে কিয়ামত পর্যন্ত জারি রাখো ইয়া আল্লাহ ওয়াসালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين آمين آمين السلام عليكم